যে আমি চাই যে এটা বিক্রি হবে না, এটা আমার দখলে দখলে থাকবে, সে ওখানে একটা ভালো কিছু করবে যাতে সারা জীবন ওর মাছ দিয়ে বেঁচে থাকতে পারে। শোনো, ওই বাড়ির কাহিনী শোনো। বাড়ি তিন ভাই নামে ওর যে অংশটা, বাড়ির এরিয়ার ভিতরে যে অংশটা, সেই অংশটা রাজার কাছে ও মাঠে জমি বিক্রি করেছে। রাজা বাড়ি সহ সব জমি ঘের দিয়ে জমি রেজিস্ট্রি করে নিয়েছে, বাড়ি ওর নেই, বুঝেছো? তারপরে আমি কি করেছি, আমি তাহলে আমার টুকরা রাজা ধরে নিয়ে এলাম। আমি ধরে নিয়ে আসে ওর ওই ঘের কাটে ওর দিয়ে আবার আমি জমি রেজিস্ট্রি করে নিয়েছি বাড়ি আমার নামে। তাহলে 10 টাকা। আচ্ছা, এই রাজা কি হয়? রাজা কেউ না, থার্ড পারসন, ওর বাড়ি চাকর। সেই রাজার বাড়ি ওর ভাই ভাইস্তেরা দিয়ে সেই রাজা ওর খাতি এতদিন খাতি দিয়েছে, রাজার বাড়ি টাকা দিয়ে রাজার টাকা। জ্ঞাতি গোষ্ঠীর আত্মীয় কিছুই না, দাদা নিয়ে আইলো, আপনার দাদা নিয়ে আসছিল, চাচারা নিয়ে আইলো, এনে দূর সম্পর্ক আত্মীয়। তারপরে ওখানে আমি রেজিস্ট্রি করে নিয়েছি আমার নামে, বুঝেছো? রাজার দিয়ে জমি আমি রেজিস্ট্রি করে নিয়েছি আমার নামে, বাড়ির জমি। বাড়ির জমি। বাড়িতে কত আছে? শোনো, ওখানে কথা বলছে মনি, মনির মন খারাপ যে এই শোনো, বাড়ির এরিয়ার এই ভিতরে তো অনেক জমি, খালি বাজার বাড়ি একটা কথা শোনো, একদম তুই মুই এসব বলবা না। বস, সে ওখানে বসে সে কি বলতেছে, মনির কি ওর খাসলত খারাপ। আস্তে করে কি কসি যে শোনো, ওই যে বাড়ির যে 9 শতক জমি আর এরিয়ার আশেপাশে তো অনেক জমি, ওই বাড়ির ওর বাড়িতে বেরোয় যে পথ, সেই পথ, তারপরে আরো পুকুরের ভিতরে অর্ধেক, তারপরে বাগানের ভিতরে বেশ অর্ধেক অর্ধেক, মানে যে ওর অংশটা সব জমি রাজা ঘের দিয়ে এলাকা রাজা রেজিস্ট্রি করে নিয়েছে। রাজার কাছে জমি বেশি ছিল, আবার বেঁচে থাকতে সেই জমি ঘের দিয়ে নিয়ে নিয়েছে। সেই জমি রাজার আমি ধরে নিয়ে এসে বাড়ি রেজিস্ট্রি করে নিয়েছি আমার নামে। তো তুই কি কারণে, তুই একদম সলিড জমি, ওই জমিতে কোনো ভাগ নেই, এক নামের জমি, তুই নিয়ে কেন এসব জমি ঘের দিছিস? হ্যাঁ, ওটাই বলে ভাই আমি যা কইরে দেখাইছে, দেখো আমার যখন কত বড় সিটার, তাই শোনো, আমার যখন বিয়ে হয়েছে, বিয়ে হলে পরে বিয়ে কত সালে? বিয়ে হয়েছে 1 বছর হলো। 1 বছর। তা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তাহলে আমি ওই বাড়ি গেছি, ওই বাড়ি যেয়ে আমি বিয়ে করে আমি ওই জায়গায় রয়েছি, আমি ওই জায়গায় ছিলাম 8-9 মাস থাকলি পরে ওর ভাই ছেলেবেলা কি সারা জীবন কামাই করো, যা না করেছিস তুই এক বছর বিয়ে করে তাই করেছিস। ওই সব ওই টাকার প্রশ্ন করে না তো, ওই টাকার কথা বলে না, ওর টাকা বারাবতী খেয়ে গেছে, আমি বলছি শোনো আগে, তুমি রক্ষা করতেছো। আমি যখন ওই টাকার কথাই বলবো না, ওইটা বলবাই না, আমি অত ছোট যাইত না। আমি যখন বিয়ে হয়ে গেছি ভাই, আমি যখন বিয়ে হয়ে গেছি গেলে পরে ওর রাজার সাথে কি সম্পর্ক, রাজার কাছে 1 বিঘে জমি যদি বেচেছে, রাজা 2 বিঘে রেজিস্ট্রি করে নিয়েছে, বুঝেছো? এই কইরে কইরে ওর জ্ঞান কইরে ওর মাথায় কি মি কইরে ওর একদম রাজা ওর বস চাইতো, বউ ডিভোর্স দেবে তো রাজাকে দেবে না, এরকম সম্পর্ক রাজার সাথে। আমার কথা শোনো, সেই রাজা আমি রাজার কাছে কইছি, রাজা চাকরি করে, কইছি কেন রাজা কিসে চাকরি করে? ইন্স্যুরেন্স। এটা কেমন জানছে? কইছি কেন শোনো, আমি কইছি রাজা তুমি হলো কথা আমার বলতে দাও। আমি কইছি রাজা তোমার দাদা তো এখন ইনকাম করতে পারে না, তোমার দাদা তো ইনকাম করতে পারে না, তাহলে তোমার দাদা যে আমারে বিয়ে করে এটা আমরা খাবো কি? সে তো ইনকাম করতে পারে না, তো আমার তো বিয়ে করেছে, বর শাড়ি গয়না চুরি ভাত কাপড় তো সবই লাগে, তাহলে তোমার আমাদের তো ইনকাম নেই, তো আমরা খাবো কি? তো রাজা কাছে কি যে আমি এই মার্কেট ভাড়া 4000 করে আইনি দিই দাদার কাছে, দাদা এই টাকায় চলে, কথাটা বুঝে ওর সামনেই বলছে, ও ছিল। তা আমি করছি কিন যে তোমার দাদা মাটি জমি টমি নেই, তো করছে কিন যে আছে মানে 15 শতক, 15 শতক জমি আছে। তা আমি আবার দাদার কাছে শুনলাম যে আপনার জমি কতটুকু আছে, কাছে ওইরকমই 15-16 শতক থাকতে পারে, জমি নেই, আমার কাছে কয় জমি নেই, আবার রাজাও কয় জমি নেই, আর রাজাই ওর দেখাশোনা করে আছে এত বছর, ওর ভাইস্তেরা তো দেখিনি, রাজার বাড়িতে ভাত দিয়ে আসতো, তাই খাইতো, রাজার বউ ওর দেখাশোনা করেছে, তাহলে তোর ভাই ভাইস্তা থাকতে রাজার বউ দেখাশোনা করবে গেল। তারপরে আমি শাইনির ডাকলাম, এই শাইনির ডেকে গেলাম যে বাপ মাহিনা শাইন করলে আমার 2টাই ছেলে, আমি তো এই কথা বলেছি যে তুমি আমার ছেলে, মাহিনও আমার ছেলে, আমি তোমার ছেলে, মার ভাসুরের ছেলে, মানে তুমি আমারই ছেলে, তা আমি শাইনির আর মাহিনীর এক চোখেই দেখবো, তা তুমি আজকে তোর মা বলে ডাকবা,
আমি শাহিনের বলেছি শাহিনকে শাইন শাইন বলতে কি এই যে যার কথা এই যে হ্যাঁ যে ওকে বলে আমার যে বয়সের খারাপ কথা বলছে। আমার আব্বার বয়সী শাহিন আমার আব্বার বয়সী শাহিন হ্যাঁ শাহিন তোমার মামাদের বয়সে। যাই হোক তা তা মামারা কি একেবারে বলো না, হ্যাঁ আমাকে 10 বছর তারপরে বড়। শোনো ভাই তারপরে এই কথা বললি পরে তা শাহিন গেল তা আমি কাছে মানে লেগা জমি জায়গা কত কি আছে তা তাদের সাথে একটু কথা বলে তারা যদি আমাকে যদি বর্গা করে তাহলে করুক আমাকে এভারেজ তার সম্পত্তি কতটুকু আপনি এসে পেয়েছেন? বলছি সেই কথাই তো যাচ্ছে তাহলে না এগুলো হচ্ছে গল্প গল্প আমি শুনবো না না গল্প নাই বাস্তব আমার কাছে কথা প্রসঙ্গে গল্প হয় না সে গল্প তারপরে আমি বললাম বলো আমি বললাম যে কত জমি আছে তাদের সাথে কথা বলে আমার ভাই ভাগে দেবে আর নাইতে বর্গা রাখতে যাই হোক একটা লিস্ট নিই এরকম তাহলে আমার সংসারটা চলে যাবে তা শাহিন পেলে যে আমি পয়সা নিয়ে আসছি আর হলো ম্যাপ নিয়ে আসছি আমি আর আপনি যাবো মাঠে হুম শাহিন পেলে এই কথা বলেছে শাহিন আমার সাথে থেকে জমি যেগুলো আছে সব শাহিন বের করতেছে বের করে দিলে পরে আমি মাঠে 200 শতক জমি আমি বের করেছি তার হ্যাঁ মানে এই যে নজরুল ইসলামের হ্যাঁ 200 শতক জমি আমি মাঠে বের করেছি এক জায়গা 5 শতক এক জায়গা 2 শতক এইভাবে? বেচা কিনা করেছে এই বেচা কিনা করেছে মেলা জমি এই 200 শতক কি মানে তার নামে আছে? তার নামে আর এই যে রাজার কাছে জমি বেচেছে 4 বিঘা আর রাজা রেজিস্ট্রি করে নিয়েছে 8 বিঘে রাজার কাছে 8 বিঘা বিক্রি করেছে 16 বিঘা রেজিস্ট্রি করে নিয়েছে সেগুলো ছাড়িয়েছেন আপনি? না সে তো বিক্রি বেচা বিক্রি আচ্ছা তারপরে যেগুলো বেচা বিক্রি হয় না এগুলো বের করে আমি ওই জমিগুলো সাইন পেলে যে কাকি জমি রেখে দরকার নেই এই খন্ড খন্ড জমি বেঁচে দেন বেঁচে এই জায়গাটা বাড়ি স্টার্ট দিই ওর ওই জায়গাতে ওই জমি বেঁচেছে আর আমার গ্রামে মামি কোক আমার 358 শতক জমি 398 শতক জমি আমার আমার জমি বেঁচেছে আর ওই জমি বেঁচে আমি এই জায়গা দিয়ে দিয়েছি। আচ্ছা ওই গ্রামে যে 200 শতক জমি সেখানে কতটুকু বিক্রয় করেছেন? মানে বিক্রয় করেছেন কতখানি? 300 শতক 200 শতকে বিক্রি হয়ে গেছে সব? ওর মাঠে কোনো জমি নেই এখন কোনো জমি নেই? না ওর কোনো মাঠে জমি নেই তাই সে তো এখন একটা জমি আছে মিরদ্দা এই যে না। হিরেডাঙ্গা হ্যাঁ। হিরেডাঙ্গা একটা জমি আছে 42 শতক আর মিরদ্দা আছে 42 শতক 200 শতক জমি বেচে তো মেলা টাকা হয়েছে না দাম দিইনি তো তাই না? না শাইন থাকে আচ্ছা, আর এখানে- তারপরে শাইন ওই জায়গা জমি বেচার এই পরে বাড়িটা কি তার নাকি? না এই বাড়িটা কার? এই বাড়িটা ভাড়া বাড়ি আচ্ছা তারপর শোনো 200 শতক জমি বেচে শাইন সেই সময় ওই সময় শাইন আমার কাছে 6 লাখ টাকা নিয়েছে শাইন হ্যাঁ আমি বলতে চাইনি আচ্ছা আর এখানে আর এখন- এখানে জমি আছে কত? এই জায়গা জমি 19.5 শতক 1950 তারপর শোনো এই জমিটা ওরা মাঠের জমির সাথে এই জমিটা রেজিস্ট্রি করে দিয়েছিল ভাই এইটা আমি ঠিক পাইয়ে যাইয়ে আমার কাছে জাত দিয়ে লিখেছিলাম সে আমার কইল যে এই মাঠের দলিলের ভিতরে আপনি হামদর জমি রেজিস্ট্রি হয়ে যাচ্ছে তাইতে এই জমিটা আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে এই আমি অপরাধ হ্যাঁ আমি কি রেজিস্ট্রি করে নিয়ে আমি কি বেঁচে চলে যেতে পারতাম না না ধরো ভাই না আমি এই জমিতে কি করলাম ভাই কি করে দেখাইছি না না সেটা আমি একটা মেয়ে মানুষ আমার জমির পার করে ওই দিক করে এক জ্বালা বাড়ি এসে যদি আর এক জ্বালা হয় এই লোকটা আমার রাত্রি ঘুমাতে দেয় না খালি এবার শোনো আমি তো ক্ষতি চাচ্ছি নি আমি আসলে ওর মতো ফাইলতো না যাতেও চাচ্ছিলাম না সারাদিন এটা আমার খাটাখাটনি করে কত টেনশন কি করে বিল্ডিং খারাপ করবো ইজ্জতেরও ব্যাপার তারপরও ওর গোষ্ঠীর সাথে আমার একটা চ্যালেঞ্জ চলছে আমি যদি এই জায়গায় বিল্ডিংটা না করি তাহলে ওরা আমার কি করবে ওকে সাথে চ্যালেঞ্জ করে আমি বাড়িটা করছি আমি সারাদিন আমার টেনশনে ঘুম হয় না যদি একটু ঘুম হয় আর যদি ধপ করে জেগে যায় ভাই আমার আর ঘুম হয় না আর এই শয়তান কি করে আসে আমার যখন ঘুম হয় তখন ঠান্ডা বন্ধ করে দেয় না না ঠান্ডা বন্ধ করে দেয় আর এই যে কত মিথ্যে কথা বলতে পারে তুমি আমার সাথে এখন গ্রামে যাবা প্রত্যেকটা লোক ওর কি বলে খালি আমি শুধু ও যে খাইসলেত আমি বলি শোনা আমি খাইসলেত খারাপ শুধু আমি এটা আল্লাহর কাছে শপথ করেছি যে আল্লাহ তার জন্য আমার সম্পদ হয়েছে টাকা পয়সা হয়েছে আমি যতদিন আমি বেঁচে থাকবো কিডা মরে কিডা আগে বাঁচে কিডা পরে আমি এইগুলো ভাবি যে আমি যতদিন বেঁচে থাকবো সেতদিন আমি তার সেবা যত্ন করে যাবো রাগ করে যদি দুটো কথা বলি পরে আবার মায়া লাগে সে দই খায় দই কিনে নিয়ে আসি মিষ্টি খায় মিষ্টি কিনে নিয়ে আসি তার সেবা যত্নে কোনো টুরটি রাখেনি একটা মানুষের যদি খাতি না দেওয়া যায় সে লোকটা কিভাবে বেঁচে থাকে তাই কো আমার কুকুর শাড়ি তো বেঁচে দেখলো না ভাত দিল না 1 মাস জুস খাওয়াইলো আর মরে গেল এই হামদর জমি এটা তো আপনি সয়সাই লিখে দিয়েছেন আপনার এই যে স্ত্রী নাসরিনের নামে ওখানে আমার 38 শতক জমি ছিল কোন জায়গায়? ওই আমদই হামদই ওই জায়গায় মানে এই যে এখানে হাসপাতালের পাশে 38 শতক জমি ছিল হ্যাঁ তা কিন্তু ওই যে আমি ঠিক রকম কন্ট্রোল করতে পারি না ওই যে আমার বন্ধু মানুষের দখল করে নিয়ে গেছে মানুষ দখল করেছে স্ত্রীর নামে কতটুকু দিয়েছেন? এই যে বলছো 19 শতক বলতেছে আপনার স্ত্রী 19.5 সাড়ে 19 শতক 19.5 এটা তো আপনি দিয়েছেন হ্যাঁ তার মধ্যে আবার একটা মার্কেট আমার তৈরি করা ছিল সেটা ও নিয়েছে
তো সেটাও দিয়েছেন 19 শতকের মতো একটা মার্কেট ছিল। ওই তো জমি দেওয়া মানে মার্কেট দেওয়া একই কথা। তার মানে আপনি মার্কেট সহ 19 শতক জমি তার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। তাই নাকি? রেজিস্ট্রি না হেবা দিয়েছেন, কবলা না হেবা দিয়েছেন, হেবা দিয়েছেন, তাই তো? ও তাই করি না, তো এখন ওরা কি করছে শোনো? খরচ হবে না শোনো, ওরা কি করছে ভাই? এখন ওরা করছে যে এই জমি আমরা বিএমপির নামে অর্ধেক রেজিস্ট্রি করে দেবো, আর অর্ধেক আমরা কিরিন সোহাগ আর শাহিন ওরা অর্ধেক নেবে। আচ্ছা, আচ্ছা। ক্লিয়ার আমার কাছে বলে গেছে। এই জমি কি ষড়যন্ত্র করে নিয়েছে আপনার স্ত্রীর কাজল নাকি আপনি এমনি দিয়েছেন? হ্যাঁ, এই কথাটাও বল। হুম? আপনি একটু বাইরে যান দিন, আপনি একটু বাইরে যান, আমি তার সাথে আগে কথা বলি, সমস্যা নেই, যান। না বলুক, আমি থাকাতে না না স্যার, আপনি যান, আমি তো আমার সমস্যা জন্য বলছে না। না না সেই জন্যই না, আপনি যাবেন তো। ও 7 দিনের মধ্যে আমার কাছে জমি নিয়ে নেয় বিয়ের। হ্যাঁ, 7 দিনের মধ্যেই জমি নিয়ে নেয়। বিয়ের 7 দিনের মধ্যে জমি নিয়ে নাই? তা এই যে বিয়ের 7 জোর দিন, করি। জোর ঠিক না, তবে অনেক জমি সে বেশি দখল করে নেয়। আমি চাই না সেগুলো নিতে। মানে আপনি চাননি যে সেই জমিগুলো নিক? না, নিয়ে কিন্তু সব চায় এত নিক আপনি চাননি? না, আর অন্যান্য জমি বিক্রি করে দাঁড়াও, তার টাকা দিয়ে বলে দিই। 5.5 শতক জমি সেই ইচ্ছা করে আমার দিল, বাড়ি করবো। আমি তো বাড়ি করি তো আর আমি নিয়ে যাবো না মাথায় করি। আমি বলছি 5.5 আপনি বাইরে না, আমার কথাটা কি শোনো, 5.5 শতক জমি সে আমারে দিয়েছে। দেওয়ার পরে আর 14 শতক জমি ছিল, সেই জমিটা ওই যে ওই ওই মাঠের জমির দলিলের ভিতরে ওই 14 শতক রেজিস্ট্রি হয়ে যাচ্ছিল, পরে ওই 14 শতক জমি রেজিস্ট্রি করে নিয়েছে। বিয়ের 7 দিনের মাথায় আপনি টেরে পেলেন? না, কেমন বিয়ের 7 দিন পরে জমি নিয়েছি। তাই তো ডাক বললো যারা ছিল রেজিস্ট্রি করার সময়, কয়দিন পরে রেজিস্ট্রি করে দিল তো শাইনরা থেকে ডাক পাবে। না, ওইটা প্রমাণ পাওয়া যাবে, দলিল কবে রেজিস্ট্রি হয়েছে, বিয়ে কবে হয়েছে, কাবিন নামা আচ্ছা, এক মাসের মধ্যে বোধ হয়। 1 মাস হবে কি করতে? কয় মাস? 3 মাস পরে। ওই 3 মাস ওরকম। আরে কত বড় শয়তান, কত বড় বুড়ো মানুষ মিথ্যে কথা কয়। না, আমি হ্যাঁ? মিথ্যে তো বলছি যে তুই এই কথাগুলো কেমন গুছাই বলছিস ভাই? বল তো এই কথা। গুছিয়ে বলতে পারছি না তো, হ্যাঁ, যে এত অল্প সময়ের মধ্যে সব তো নিয়ে নিয়েছে। এই তো আপনি দিলেন কেন? তোর তারা দিলাম। তোর বুড়োর সাথে বিয়ে করবো তো চেহারা দেখে নাকি? বুড়ো, তোর বুড়োর কোন গুণ আছে? তুই জমি দিবি না তো তোর সাথে আমি বিয়ে করবো কেন? না, সে কথা ছিল না। সে কথা ছিল না। না, বিয়েতে এবারটা বোঝো কত বড় শয়তান। সে কথা ছিল না। আপনি ওটা ওই ঘরে যান, আমি তার সাথে ওই ঘরে যাবো কেন? যা হবে আমার সামনে সামনে। জমা জমি দেওয়ার কথা কোনো ছিল না, তো পরে না, দিচ্ছি। তোমার জমিকে আমি জোর করে রেজিস্ট্রি করে দিয়েছি। না তাহলে তুমি এই কথা বলছো না, যে যে 7 দিনের মাথায় জমি রেজিস্ট্রি করে নিয়েছে। না, ওই ওই যে কয় মাসের মধ্যে কেন ওই 3 মাসের কথা সে বলছে। বিয়ের মধ্যে এই জমা জমির কোনো কথা ছিল না। বিয়ের ভিতরে কোনো জমা জমির কোনো কথা ছিল না, দ্বিতীয় এসব কোনো কথা ছিল না। তারপরে নিয়েছে, করে নিয়েছে। তা আপনি দিলেন কেন? দিলাম। ধরেন যে তার উদ্দেশ্য অসৎ ছিল, কিন্তু আপনি দিলেন কেন? না দিলে তো এখন যেরকম বলছি। হ্যাঁ, না দিলে তো আর সে নিতে পারতো না। না দিলাম যে সে আমার দেখবে, আমার সাথে জীবন সাথী, আর সে একটা মেয়ে, তার জীবন কাটবে কিসে? সেটাই তো শুনতে যাচ্ছে কি আপনার কাছে। সুন্দর করে ঘুরাই নিয়েছে, ঠিক আছে? না না, আপনার আমার কাছে আমরা সেই কথাই শুনতে যাচ্ছি যে সে একটা মেয়ে মানুষ, তাকে আপনি বিয়ে করেছেন, আপনার যে বয়স তাতে আপনি তাড়াতাড়ি মারা যেতে পারেন, সে কিভাবে থাকবে দুনিয়ায়? অল্প সময়ের মধ্যে দেখেন এরকম কাজ কেউ করেনি। এই তো বিশাল একটা এই এই মার্কেটটা, সেই জমিটার দাম তো 5 কোটি টাকা। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে 5 কোটি টাকার জন্য সে অল্প দিনে লিখে নিয়েছে। না, এসব ভিডিও করে না তো ভাই। না, ও না, ভিডিওর কথা না না, এসব এই ভিডিও ক্যামেরা অন রয়েছে, কোনো ভিডিও নেই। ভিডিও এসব করে না, না, ভিডিও নেই, ভিডিও নেই। আপনি বলেন, তা আপনি দেখেন তিনি। আমি শাইনের একটু ডাকছি, হ্যাঁ, ডাকে একটা সমাধান লাগাই। হ্যালো হ্যালো, বাসায় তার বাড়িতে